আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এসএসসি ব্যাচ 2026। আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়ে আসলাম। তোমরা এখন বর্তমানে সবচেয়ে বেশি চিন্তিত যে বিষয়টি নিয়ে, আমার মনে হয় পরীক্ষার চেয়েও পরীক্ষার কাভার পেজ কীভাবে পূরণ করবে সেই বিষয় নিয়ে তোমরা বেশি চিন্তিত। তোমরা স্ক্রিনে একটি কাভার পেজ দেখতে পাচ্ছ। সেই কাভার পেজে 3টি পার্ট। আমি একটু যদি দেখাই, এখানে এটা একটি পার্ট, এটা একটা পার্ট, এই যে এই পর্যন্ত এই অংশটা একটা পার্ট, এই দ্বিতীয় একটি পার্ট, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা এটা একটা পার্ট, এবং এই নিচে তৃতীয় একটা পার্ট, এটা দেখতে পাচ্ছ। এভাবে 3টি পার্টে সীমাবদ্ধ থাকবে। আমি আজকে তোমাদের ডিটেলস দেখাবো একেবারে কিভাবে এই ফর্মটি তোমরা ফিল আপ করবে। একটু লক্ষ্য করো, এখানে তোমাদের প্রথম পার্টটি হলো তোমাদের কাজ। এই পার্টটি শুধুমাত্র তোমাদেরকে কাজ করতে হবে। দ্বিতীয় পার্টটি বা তৃতীয় পার্টটি, এই দুইটি পার্ট কিন্তু, নিচের দুইটি পার্ট কিন্তু তোমাদের কারণ, তোমাদের কোনো কিছু করতে হবে না। এখানে দেখতে পাচ্ছ, আমি একটু যদি কাছে নিয়ে দেখাই, এইখানে দেখতে পাচ্ছ একটি একদম সবার উপরে হেডলাইন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা। এখানে এসএসসি, এইচএসসি এবং এখানে ডিআইভিএস এরকম একটি অপশন রয়েছে। তোমরা যেহেতু এসএসসি পরীক্ষা দিচ্ছ, তাই তুমি এখানে রাইট চিহ্ন দেবে। এইভাবে শুধু এই যে আমি যেভাবে টিক মার্ক দিছি, ঠিক এইভাবে একটি টিক মার্ক দেবে। এরপর তোমরা এখানে এসএসসি, এখানে এসএসসি লেখা আছে, এই ঘরটা তোমরা ফিল আপ করবে। দেখো, শুধু এসএসসি ঘরটা ফিল আপ করবে। এখানে কিন্তু কোনো টিক মার্ক না, এখানে বৃত্ত ভরাট করতে হবে। এইখানে তোমরা ধরো তোমার রোল নম্বর 274967, এরকম 274967 এরকম। তাহলে তুমি এখানে এই সংখ্যাটা আগে লিখবে। লিখার পর এই 2, এই লাইনে একদম এখানে এসে 2, এখানে এই লাইনে 7, এখানে সম্পূর্ণ ভরাট করবে এভাবে। এইখানে এই লাইনে 4, যেখানে 4 আছে ওই লাইনে 4, এই লাইনে 9 খুঁজবে, একদম লাস্ট আছে। এইখানে 6, যেখানে আছে 6 খুঁজবে। এভাবে এখানে 7 আছে, 7 খুঁজবে। আমি তোমাদেরকে বৃত্ত ভরাট করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, এই জন্যই যে একটা জিনিস সবসময় মনে রাখবে, এই বৃত্তটা ভরাট করার সময় অবশ্যই যেন একটা লাইনে 2টি ঘর কোনোভাবেই ফিল আপ না হয়। এজন্য সবার আগে এখানে নাম্বারটা, তোমার রোল নাম্বারটা লিখে নেবে 274967, অর্থাৎ মনে রাখবে একটি লাইনের জন্য একটি ডিজিট। তোমার এখানে যে অক্ষরটি থাকবে সেই অক্ষরটি শুধু তুমি ফিল আপ করবে। এবার রেজিস্ট্রেশন নাম্বার একইভাবে ধরো, আমি দিলাম 10017253002। সাপোজ এরকম একটি 10 ডিজিটের নাম্বার থাকলো। তুমি ঠিক একইভাবে আগে যেভাবে রোল নাম্বার ফিল আপ করছি, ঠিক একইভাবে আমরা এভাবে 1 0, এবার বৃত্ত ভরাট করবো 0 0। দেখো পাশাপাশি 2টি 0, 2 ঘরে কিন্তু, এক ঘরে না, কোনোভাবেই যেন এভাবে 2 ঘরে 2টি 0। এভাবে এখানে 1, এখানে ধরো 7 আসলাম, আবার এখানে 2তে গিয়ে ফিল আপ করলাম। এইখানে 5 ফিল আপ করবে। এইখানে 3, এভাবে 3 ফিল আপ করবো। তারপরে এইখানে 0, আমরা আবার 0 ফিল আপ করবো। এইখানে 2, আবার 2তে ফিল আপ করবো। এভাবে চলে গেল রেজিস্ট্রেশনের ঘরটি। এবার বিষয় কোড, সাপোজ তুমি গণিত পরীক্ষা দিচ্ছ, গণিতের কোড নাম্বার 109, এখানে গণিতের কোড নাম্বারটা লিখবে। গণিতের কোড নাম্বার ফ্লাপ কীভাবে করবে, এখানে দেখো একটা ঘরে আছে 1, এখানে কিন্তু 0 নেই, একটু খেয়াল করবে। এইখানে 0 আছে, 0, এইখানে 9। এভাবে আরেকটি কাজ রয়েছে তোমার, এখানে দেখতে পাচ্ছ, এখানে একটি ঘর রয়েছে। এই ঘরটিতে লেখা অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, অর্থাৎ এখানে অতিরিক্ত উত্তরপত্র একদম পরীক্ষার শেষে 15 মিনিটে যখন তোমাদের খাতা দেওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক তখন দেখবে তুমি কতগুলো খাতা নিয়েছো। ধরো সাপোজ তুমি 3টি খাতা নিয়েছো, তাহলে এখানে লিখবে 03, এখানে এই যে 0 ফিল আপ করবে, ওইখানে লিখবে 03, এখানে 3 ফিল আপ করে দেবে 03। খেয়াল করছো, এখানে 0, এখানে 3। এবার এই যে 3টি অপশন রয়েছে এখানে, এই অপশনটির ভেতরে এইটা স্যার, তোমার যে স্যার পরীক্ষার গার্ডে থাকবে সেই স্যার কিন্তু এখানে সিগনেচার করবে। এখানে তারিখটাও সেই স্যারই দেবে। এবং পরে একটি ঘর রয়েছে, এখানে বিষয় এবং তার নাম। ধরো সাপোজ তুমি গণিত পরীক্ষা দিচ্ছ, গণিতের কিন্তু পত্র হয় না, তাহলে তুমি কি লিখবে, গণিত লিখে
আর এখানে পত্র হবে না, শুধু গণিত লিখলেই হবে। আর যখন তুমি বাংলা বা ইংরেজি পরীক্ষা দেবে তখন বাংলা প্রথম পত্র দিলে বাংলা লিখবে প্রথম পত্র, বাংলা প্রথম পত্র, আর গণিত লিখলে শুধু গণিত। এই যে কাজটুকু দেখলে ঠিক সেম এই কাজটুকুই তোমাদের করতে হবে, এর বাইরে কিন্তু আর কোনো কাজ তোমাদের নেই। আমি সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং এটা দেখার চেষ্টা করলাম যে তোমাদের যেন ভুল না হয় সেই কাজটি আমি করার চেষ্টা করলাম। আমি মোহাম্মদ হানিফ মিয়া, সহকারী শিক্ষক। ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সকলকে। ভালো থাকবে সকলে।